মতো আমরা আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসলাম। এর আগে আমরা এসেছিলাম হচ্ছে সৌদি আরবে যে অপহরণ এবং খুন হচ্ছে সেটি বন্ধে সরকারের করণীয় কি বা আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা আসলে তাদেরকে একটি চিঠি দিয়েছিলাম যেন আমাদের সাথে একটু সাক্ষাতের ব্যবস্থা করা হয়। সেই চিঠি দেওয়ার প্রায় 3-4 দিন পার হয়ে গেছে এরই মধ্যে, কিন্তু এখন পর্যন্ত আমরা ওনাদের কাছ থেকে কোনো আমন্ত্রণ পাইনি। এর মধ্যে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে শুধুমাত্র সৌদি আরবে না, মধ্যপ্রাচ্য প্রবাসী সহ বিশ্বের সকল দেশ থেকে প্রবাসীদের এখন বেশ কয়েকটি দাবি নিয়ে তারা সরব হয়েছেন। সেটি কখনো ছিল 7 দফা, কখনো ছিল 12 দফা। আমরা সেটিকে গত এক সপ্তাহ ধরে যাচাই বাছাই করে আমরা পেয়েছি 19 দফা। আমরা মনে করি যে সেই 19 দফা দাবির মধ্যে শুধুমাত্র মধ্যপ্রাচ্য বা সৌদি প্রবাসী না, প্রায় 1.5 কোটি প্রবাসী যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের প্রত্যেকের দাবি এই 19 দফার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের সেই দাবিগুলো কী ছিল সেটা আমরা আপনাদেরকে বেশ কয়েকটি পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে এরই মধ্যে অবগত করেছি এবং আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। সেই লক্ষ্যে আজকে রবিবার 7 ডিসেম্বর আমরা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বরাবর আমরা লিখিতভাবে আমরা আমাদের সেই যে 19 দফা দাবি, সেই 19 দফা দাবি তাদেরকে আমরা চিঠি আকারে জানিয়েছি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়াতে যারা এই দাবিগুলো উপস্থাপন করতেছেন সেগুলো কোনো না কোনোভাবে তারা হয়তো দেখেন, তারপরেও প্রত্যেকটা জিনিসের একটা আনুষ্ঠানিকতা আছে। সেই আনুষ্ঠানিকতার কারণে আমরা আজকে একেবারে আনুষ্ঠানিকভাবে এই চিঠিটি তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আমাদের প্রত্যাশা হচ্ছে এটি যে এই সরকার এবং এই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল সাহেব, তিনি অনেকগুলো সমস্যা সম্পর্কে জানেন, তারা এগুলোকে বিবেচনা করবেন। এবং আমি একটা জিনিস বিশ্বাস করতে চাই, সেটি হচ্ছে যে আমরা যে 19 দফা দাবি এখানে দিয়েছি, এই 19 দফা দাবিটা বাস্তবায়ন করতে তাদের 19 মিনিটের বেশি সময় লাগার কথা না। কারণ এখানে আমরা এমন অযৌক্তিক, অপ্রাসঙ্গিক এবং যেটা বাস্তবায়ন করা যায় না এমন কোনো কিছুই রাখিনি। এখানে যাই কিছু বলেছি আসলে এগুলো একজন প্রবাসী, সেই যখন থেকে তারা প্রবাসে গেছেন তখন থেকে এটি তার প্রাপ্ত হক, অধিকার এবং এটি তার প্রতি একটা ইনসাফ, এটি তিনি পেতেই পারেন। এটির জন্য যে কখনো আবার সোশ্যাল মিডিয়া আন্দোলন করতে হবে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে হবে, এটি আমরা কখনো ভাবিনি। তারপরেও আমরা যে প্রক্রিয়াটি অনুসরণ করতে হয় আমরা সেটি আজকে অনুসরণ করেছি। আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে, আমরা কোনো সংগঠন না, আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমাদের কোনো রাজনৈতিক ব্যানার নেই, আমাদের কোনো অর্গানাইজেশন বা সংস্থা এখন পর্যন্ত নেই। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা কেউ বর্তমানও প্রবাসী, কেউ সাবেক প্রবাসী। আমরা অনেকে দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করি। সেই দায়িত্ববোধের জায়গা থেকে প্রবাসীরা আমাদেরকে আহ্বান করেছিলেন যে আমরা তো বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা এসে এই কাজটি করতে পারতেছি না, আমাদের হয়ে আপনারা এই দাবিটি সরকারের কাছে পৌঁছে দিবেন। আমরা সেই দায়িত্বটি শুধুমাত্র একজন বার্তাবাহক হিসেবে, মানে অনেকটা ডাকপিয়নের মতো হয়ে আমরা এই কাজটি আজকে করতে পেরেছি। আরেকটা কথা, আমি সকল প্রবাসীদেরকে একটি আহ্বান জানাতে চাই, আমরা সব সময়, আপনারা যারা প্রবাসী আছেন, আমরা আপনাদেরকে নিয়ে অহংকার করি, আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি।